আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আজকে আমি একটা ভিডিও করছি, সেটা হচ্ছে আমি সারাদিন মেসে কী করি এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হওয়ার আগে ভালো করে আমার ব্যাগটা গুছিয়ে নেব। যেহেতু সারাদিন বেডেই কাটাতে হবে, বসতে হবে, মানে এভরিথিং আমাদের বেডেই করতে হয় মেসে থাকলে। তো এজন্য আমি ব্যাগটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে টেরে রেখে দেব। তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার টেবিলটা গুছাবো। তো টেবিলটা এলোমেলো ছিল, এটাকে আমি গুছিয়ে নিলাম। রাতে পড়েছিলাম এগুলা গুছানো হয়নি, ঘুমিয়ে পড়ছিলাম। তো এগুলো আমি ভালো করে ক্লিন করে একদম কী করে নেব, টেবিলটা একদম সুন্দর করে গুছিয়ে নেব। গুছানোর পর হচ্ছে আমি ভাবছি কি করব। তখন ভাবলাম যে না, একটু সময় পড়াশোনা করি, লেখালেখি করি। একটু লেখা ছিল, কবিতা লেখা। তো এটা আমি লিখলাম সুন্দর করে গুছিয়ে। লেখানো শেষ হওয়ার পর তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। লেখা শেষ করার পর আমি চলে গিয়েছিলাম গাছ রোপণ করার জন্য। যেহেতু আমার কাছে একটা গাছ ছিল, সেই গাছটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছটাকে বাড়ি থেকে এনেছিলাম গাছটা। তো অনেক দিন ধরেই পড়েছিল, যে ভাবছি কবে মাটি নিয়ে আসবো নিচ থেকে, তারপরে এটা রোপণ করব। তো আমাদের মেসের নিচে তো মাটি আছে, এজন্য চলে গিয়েছিলাম মাটি আনার জন্য নিচে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর বাগান করা। এখানে অনেক সুন্দর সুন্দর পেয়ারা গাছ আছে, তারপরে কুমড়ো গাছ আছে, লাউ গাছ আছে, তারপরে শিম গাছ আছে, তারপরে আরও কি জানি অনেকগুলাই আছে। কচুও দেখতে পাচ্ছেন এখানে আছে। তো আমি মাটি নিয়ে নিলাম। মাটি নেওয়ার পর আমি চলে যাচ্ছিলাম হচ্ছে আমার রুমে যাব, এটা বাসায় নিয়ে ঠিক করব। তো আমি এটা বেসিনে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধোয়ার পর তো আমি এখন রোপণ করব গাছটা খুব সুন্দর করে। মাটি একদম ভিতরের দিকে, এটা জড়টা যাতে ভিতরে থাকে, গাছের শিকড়টা। তো এজন্য ভালো করে দিয়ে আমি মাটি চাপা দিয়ে দিলাম। আমি যে এখানে কোনো পানি ব্যবহার করিনি, কারণ মাটিতে এমনিতেই পানি ছিল, কারণ আজকে সারা দিনই বৃষ্টি হয়েছিল, এজন্য রাতেও বৃষ্টি হয়েছিল, এজন্য আমি কোনো পানি ব্যবহার করিনি। কিন্তু রাতের দিকে আমি একটু পানি ব্যবহার করব, এখানে দিব। তো যাই হোক, আমার গাছটা রোপণ শেষ হয়ে গেল। আর আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা দেখতে কত সুন্দর লাগছে। আশা করি আমার গাছটা আস্তে আস্তে আরও বড় হবে, তখন আপনাদেরকে আরও দেখাবো। তো এই তো, তারপরে বৃষ্টি আসছিল একটু সন্ধ্যার আগ মুহূর্তে। তো আমি বৃষ্টির মধ্যে একটু হাতটা ভিজিয়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম, যাতে আল্লাহ আমার জীবনের সবগুলো স্বপ্ন পূরণ করে দেন ইনশাল্লাহ। তো এই তো। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।